তখন আমাদের নায়েবে আমির সাহেব উনার বাসায় গিয়ে উনার আব্বা আম্মাকে ভাইকে সান্ত্বনা দিয়ে আসছেন। কাজে আমি বলতে চাই, আজকে শিক্ষক ফোরাম থেকে অবশ্যই এই যে স্বৈরশাসক কর্তৃক যে শিক্ষা কারিকুলাম এরা এই গত 15 বছরে বাস্তবায়ন করেছে, অবিলম্বে তা এই পদক্ষেপ রুখে দিতে হবে। কাজেই আমি আজকে এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনাদের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র জনতার বিপ্লবে যে নতুন স্বাধীনতা আমরা ছাত্ররা আমাদেরকে উপহার দিয়েছে, তাদের জন্য একটি যুগোপযোগী এবং 92% মুসলমানের দেশে যেন মুসলমানিত্ব থাকে সেই রকম একটি শিক্ষা কার্যক্রম আপনারা অচিরেই চালু করবেন, এই আহ্বান জানিয়ে এবং আজকে যারা কষ্ট করে এই মানববন্ধনে এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি করে দেওয়া হয়েছে বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বশীল আছেন, ওনার কাছে আমাদের আজকের এই মানববন্ধন থেকে বিনীত অনুরোধ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ, বর্তমান সরকারের কাছে যে অনুরোধ, গত গণহত্যা আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, মানুষদেরকে নির্যাতন করা হয়েছে, বিশেষ করে আসিফ মাহতাব স্যারকে যে নির্যাতন করা হয়েছে, উনি শিক্ষার বিভাগে সুচার হয়েছিলেন। হবিগঞ্জ জেলার মানববন্ধনের পক্ষ থেকে আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা হত্যা হয়েছেন শহীদদেরকে সর্বনিম্নভাবে যেইভাবে কার্যকর করা হচ্ছে আমরা তা বরদাস্ত করি না। তাদেরকে ভালো চিকিৎসার ব্যবস্থা করা হতে হবে। আহত যারা হয়েছেন অতি তাড়াতাড়ি তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে। নিহত যারা হয়েছেন আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আমরা তাদের তদন্ত করে যারা শাস্তি পায় তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, মানববন্ধনের পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শিক্ষক ফোরামের হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোস্তফা কামাল খান। বাংলাদেশের শিক্ষক ফোরাম কর্তৃক অংশ হিসাবে হবিগঞ্জে আমরা এই মাঠে এই ময়দানে দাঁড়িয়েছি। আমাদের দাবি, আমাদের অনেক বক্তারাই বলেছেন, আমাদের দাবি হলো সাবেক সরকার, স্বৈরাচার সরকার যে কারিকুলাম তৈরি করেছিল সেটা বাতিল করা এবং প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন ইসলামী শিক্ষা পরিচালনা করা হয় সেই দাবি এবং আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।